নাগিনী চলিতে লাগিল বসর ঘরে যাবে হে বলে মা মনেতে ভাবিল এবার হেলিয়া তুলিয়া নাগিনী বসর ঘরে যাই আর যেতে যেতে রাস্তার মাঝে কি বা কর্ম হয় রে চন্দ্রের ডালে ডালে যত নাগের বাসা কোথায় আজ নাগ নাগিনী এসে কত দেখা চন্দ্রের ডালে ডালে মায়ের বাক্য পালন না করে মায়ের দেওয়া বিষ্ণীল হোম ওই বাসর ঘরে যাচ্ছে বড় বিরক্ষ গাছের এক ব্যাঙা ব্যাঙের বাচ্চা আছে লোভে ভূষভূত হয়ে গাছের গোড়ায় মায়ের দেওয়া বিষ তুই ব্যাঙা ব্যাঙের বাচ্চাকে দিয়েছে ব্যাঙা ব্যাঙের বাচ্চাকে এসে ঠিকাই বাজে বন্ধ করো না ব্যাঙা ব্যাঙের বাচ্চা খেয়ে এসে দেখছে মায়ের দেওয়া বিষ কিসে যেন হরণ করেছে বিষ না পেয়ে মায়ের কাছে কেমন করে যাবে যদি না যাই এদিকেও পাপ ওদিকেও পাপ ধীরে ধীরে নাকে নাকে নিয়ে আমার মায়ের কাছে এলো জোর হস্তে মামন সার সামনে সবাই যে দাঁড়ালো এবার বলে দেখো মাজা হননি জানাই তোমার ঠাই ওমা তোমার বাক্য পালন করতে দেখো দেখো পারে নাই রে চন্দ্রের ডালে ডালে যত নাগের বাসা কোথায় আজ নাগ নাগিনী এসে কর দেখা চন্দ্রের ডালে ডালে উনিশশো বলছে দুরাচার আমার আজ কত বড় দুর্দিন আজ মায়ের বাক্য পালন না করে তোরা ব্যাঙা ব্যাঙের বাচ্চা খেতে গিয়েছিস আমি অভিশাপ করলাম তোর বদলে থাকবে না তুই বিষ তোর ফোনা হয়ে যাবে লুপ্ত তুই ঢোলা হয়ে জন্ম নেবি ধরাই গাছের ডালে ডালে তোরা পাখির বাচ্চা খেয়ে খেয়ে না যে নাকগুলো গাছের কাছে দাঁড়ায় নামা ওদের বদলে বিষ ছিল বড় বড় ফোনা ছিল মায়ের বাক্য পালন করতে পারেনি বলে বিষ হারিয়ে ধরা হয়ে এই মর্তধামে গাছের ডালে ডালে ঘুরে নেতাকে বলছে দিদি আর কি কোনো নাগ নেই আজকে নিশীতে লক্ষ্মীন্দারকে দংশন করি আমার প্রচার করবে দেখ না বলছে আছে তুই ঢাকনা না কত নাগে নাগে নিয়েছি মায়ের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আবার ডাকছে কোথায় আছে নাগ নাগিনী আমার এসে করো দেখা বড় বিপদে পড়েছি দেখো চম্পকে দেহে একা এবার মায়ের কথা শুনে নাগিনী ভাই রে মরি হাই আর কেউ কি নামে একটা নাট্য অমনি ধেয়ে যায় আরে মায়ের সামনে গিয়ে নাগিনী দিল দর্শন আর মা জাহানি মা জানানি বলে দাঁড়াইল এখন রে চন্দ্রের ডালে ডালে যত নাগের বাসা কোথায় আজ নাগ নাগিনী এসে কর দেখা চন্দ্রের ডালে ডালে এবার আমি বললাম ওরে কেউ দিয়া আমার কথা নেবি সাঁওতালি পর্বত লোহার বসর ঘরে এই তো এবার যাবি আর এই ঘরেতে বাপে হলা বালা লেখাই রয় আর আজকের নিশীতে লক্ষ্মী ধরকে দংশন করা চাই রে চন্দ্রের ডালে ডালে যত নাগের বাসা কোথায় আজ নাগ নাগিনী এসে কর দেখা চন্দ্রের ডালে ডালে কেউটা নাক বলছে মাগু আমার বদলে যা বিষ আছে এই বিষে তো লখাই মরবে না আমি কেমন করে যাব মায়ের ছয়তলা বিষ কেউটি আর বদলে দিয়ে দিল এবার কেউটা যাচ্ছে সেই লোহময় বসর ঘরে তাই কেউটা বলছে ও বসর সামান ও বসর সামান সামাল রে রাজা চন্দ্রধর রাত 12টার পরে কালে ঢুকবে বাসর ঘরে বাসর সামাল সামাল রে রাজা চন্দ্রধর রাত 12টার পরে কেউ ঢুকবে বাসর ঘর
বাসর সামাল সামাল রে রাজা চন্দ্রধর রাত বারো তারে পরে উঠিয়া ঢুকবে বাসর ঘর বাসর সামাল হেলিয়া দুলিয়া দেখো ধীরে ধীরে গেল পাহাড় পর্বতে দেখো এবার উঠিল ঝড় বৃষ্টি শুরু হলো চম্পকনগরে তোমার কেমন করে যাবে দেখো ভাবে মনে মনে বাসর সামাল সামাল রে রাজা চন্দ্রধর রাত বারো তারে পরে উঠিয়া ঢুকবে বাসর ঘর বাসর সামাল বর্ষা বৃষ্টি হয়েছে সেদিন শাস্ত্রে লেখায় আছে অনেক চাষি দেখো এবার মাঠেতে নেমেছে বাবা অনেক চাষি সেদিন মাঠে নেমেছে কেন দোহারি পাচ্ছে মাছ ধরবে বলে বড় বৃষ্টি হয়েছে দোহারি পেতেছে কেউ কেউ মাঠের ভেতরে যাচ্ছে সাঁওতালি পর্বতে যেতে যেতে দোহারিতে অনেক মাছ পড়েছে বলে লোভের ভসভূত হয়ে মায়ের দেয়া বিষ আলের উপরে ঠুকিয়ে সেই দোহারির মধ্যে ঢুকেছে কেউ কেউ জানে না দোহারির মধ্যে ঢোকার রাস্তা খুব সহজ কিন্তু বেরোনো কঠিন ঢোকার রাস্তা সহজ বেরোনো কঠিন আগম নিগমের খবর আগমের খবর সবাই জানে নিগমের খবর কজন জানে ঢুকতে সবাই পারি কিন্তু বেরোতে হলে গুরু ধরতে হবে নাচে হবে না মনসা ধ্যান করে দেখছে কেউ অনেকক্ষণ গেছে এখন আসছে না কেন দেখছে চাষি দোহার মধ্যে ঢুকেছে মনসা অভিশাপ করছে বেড়াচার আজ মায়ের বড় দুর্দিন মায়ের বাক্য পালন না করে তোরা দোহারিতে ঢুকেছিস অভিশাপ করলাম যা তোরা মেটে হয়ে জন্ম নিবি জরাজীর্ণ হবে শরীর তোদের ফলা হয়ে যাবে লুপ্ত তোদের বদনে থাকবে না বিষ ছোট ছোট বাচ্চা তোর লেজ ধরে ধরে টান মারবি তোর করার কিচ্ছু থাকবে না দেখেছেন মাঝে মেটে সাথে মায়ের বাক্য পালন করতে পারেনি বলি বিষ হারিয়ে জরাজীর্ণ শরীর হয়ে গেছে ছোট ছোট বালকের লেজ ধরে টান মারে করার কিচ্ছু থাকবে না মনসা বলছে নেতা দিদি চল চলে যাই কেন এই চম্পক নগরে হয়তো আমার আর পূজা হবে না পূজা আছে কে বলছে পূজা হবে না কে করবি আজকের মিশনে যদি লক্ষ্মীদারকে আমি দংশন করতে না পারি আমার তো প্রচার হবে না এমনকি কোনো নাগ নেই নেতাবল্লা আছে আর কাজ কর সাঁওতালি পর্বতী লোহময় বসন ঘর আছে লখানি আর নাগ নিয়ে আছি 713 নদী নারকেল ডাঙ্গা মধুপুরে যে কালীয় নাগ ওই কালীয় নাগ যদি না আসে তোর মনের বাসনা পূর্ণ হবে না কেন দিদি 713 নদী নারকেল ডাঙ্গা মধুপুরে কে যাবি বলে যে মিছু নাগ আসছে তুই মিছু নাকে পাঠিয়ে অবশ্যই সেই মায়ের বাক্য পালন করতে কালীয় নাগকে তোকে ডেকে আনবি এবার আমি সেই মেছোকে বলছি মেছো যাও রে 7 সমুদ্র পারে মেছো যাও রে 7 সমুদ্র পার মেছো যাও রে 7 সমুদ্র পার মেছো যাও এবার 7 সমুদ্র পারে যাবি থাকবি গন্তি ধরে এবার কালী কালী বলে দেখো দেখো উচ্চ স্বরে মেছো যাও গো 7 সমুদ্র পার মেছো যাও গো 7 সমুদ্র পার মেছো যাও এবার মায়ের কথা শুনে মেছো চলিতে লাগিল তোমার 7 সমুদ্র পারে গিয়ে দর্শন দিল মেছো যাও গো 7 সমুদ্র পার মেছো যাও গো 7 সমুদ্র পার মেছো যাও এবার 7 সমুদ্র পারে মেছো দিল দর্শন আমার 7 সমুদ্র পারে মেছো দিল দর্শন আর কালি কালি বলে মেছো ডাকিল মা বড়
পদে পড়েছে হাই রে মনে হয় এবার তোমায় দেখো যেতে হবে বলিলাম তোমায় মেছো যাও যাও রে সাত সমুদ্র পার মেছো যাও যাও গো সাত সমুদ্র পার মেছো যাও এবার মায়ের কথা শুনে কালী আমার রত্ন সিংহাসনে আরে ওপর সাথে কালী উঠে দাঁড়াইলো সেখানে এবার মায়ের কথা শুনে কালী চলিতে লাগলো আর মায়ের কাছে যাবে বলে মনেতে ভাবিলো মেছো যাও যাও গো সাত সমুদ্র পার মেছো যাও যাও গো সাত সমুদ্র পার মেছো যাও এবার হেলিয়া দুলিয়া কালী চলিতে লাগিলো ও মা হেলিয়া দুলিয়া কালী চলিতে লাগিলো এবার মায়ের কাছে এসে কালী উপনীত হলো মেছো যাও যাও রে সাত সমুদ্র পার মেছো যাও যাও রে সাত সমুদ্র পার মেছো যাও এবার কালী বলে মা জননী ডাকলে কি কারণ আরে বলো বলো মা জননী বলো না এখন আমি বললাম ওরে কালী আমার কথা নিবি ওই সাঁওতালি পর্বতে দেখো এবার চলে যাবে ও ভাই ওই ঘটাতে মা বেহলা বলা লখাই রয় আরে আজকের নিশীতে লখাইয়ের দংশন করা যায় মেছো যাও যাও গো সাত সমুদ্র পার মেছো যাও যাও গো সাত সমুদ্র পার মেছো যাও কালী বলছে মারো আমি তো যাবো সেই লোহময়ী বাসর ঘরে আমার বদনে যা বিষ আছে লখাই তো মরবে না আমি কেমন করে যাব সেই কালীর বদনে মায়ের সেই সাইতলা বিষ কালীর বদনে দিয়ে দিল বলে কালী যাও লহমায় বাসর ঘরে গিয়ে লক্ষ্মীন্দাকে নিশির মধ্যে দংশন করো নইলে আমার প্রচার হবে না মায়ের সেই সাইতলা বিষ নিয়ে কালী যাচ্ছে লহমায় বাসর ঘরে আর কালী বলছে বেহেলে সাবধান বেহেলে লহমায় বাসর ঘর এবার আমি তোমার হাতের শাখা শিবের থেকে শিবের কিনে নেব এইবার কালীনাথ চলেছে মায়ের বাক্য পালন করতে তাই কালী বলছে ও কালীনাথ চলিল রে ওরে লোহার বাসর ঘরে কালীনাথ চলিল রে লোহার বাসর ঘরে কালীনাথ চলিল রে লোহার বাসর ঘরে কালীনাথ চলিল রে লোহার বাসর ঘরে কালীনাথ আমার বিষে মুক্ত হয়ে কালী চলিতে লাগিল আমার বাসর ঘরে যাবে বলে মনেতে ভাবিল কালীনাথ চলিল রে লোহার বাসর ঘরে কালীনাথ চলিল রে লোহার বাসর ঘরে কালীনাথ আমার হেলিয়া দুলিয়া কালী ওই বাসর ঘরে যাবে এবার কেমন করে যাবে কালী মনে ভেবে নেবে কালীনাথ চলিল রে লোহার বাসর ঘরে কালীনাথ চলিল রে লোহার বাসর ঘরে কালীনাথ আমার প্রথম শিরিতে কালী
কালের না আমার পঞ্চম শ্রেণী থেকে কালী আর যেতে পারছে না কেন? চন্দ্রধার সদকাল হামাই বাসর ঘাট এমন ভাবে নির্মাণ করেছে, সেই বাসর ঘরের চারিপাশে শিমুলের বাগান লাগানো আছে, ওপরে ময়ূর আছে, নিচে নেউল আছে। সেই শিমুলের গন্ধে আমার কালী যেতে পারছে না, কেমন করে যাবে? ওইখান থেকে কালী আমার এমনি নেমে এলো, এবার মায়ের কাছে এসে কালী উপনীত হলো। কালের নাথ চলিল রে লোহার বাসর ঘরে কালের নাথ চলিল রে লোহার বাসর ঘরে কালের নাথ এবার কালী বলে, মা জননী জানাই তোমার ঠাই, আমার কেমন করে যাব মাগো বছরের আলাই। কালের নাথ চলিল রে লোহার বাসর ঘরে কালের নাথ চলিল রে লোহার বাসর ঘরে কালের নাথ কালী নাগের গদাশ্রী মনসা ধ্যানে বসলেন, ধ্যান জেগে জানতে পারলেন কালী যাবে কেমন করে। সেই লহময়ী বছর ঘরে চারিপাশে ইসমলের বাগান লাগানো আছে, ইসমলের গন্ধে আমার কালী যেতে পারছে না। মনসা নেতা দিদিকে স্মরণ করলে, দিদি তুমি গাভীর রূপ ধারণ করো, গাভীর রূপ ধারণ করে ইসমলের বাগানে খেয়ে ধ্বংস করে দাও। কার্তিক ভাইকে স্মরণ করলে, ভাই তোমার ময়ূরকে নিয়ে যাও, আর নেউলকে সরিয়ে দিলেন। কাল্লিপ্রার স্মরণ করলে মনে হচ্ছে, হে কাল্লিপ্রা তুমি যেখানেই তো লহমাই বছর ঘরে যাও, কীট পতঙ্গ স্থাবর জঙ্গল জীবজন্তু যত আছে সবার চোখে নিদ্রা দিয়ে দাও। এবার সবার চোখে নিদ্রা দিয়ে দিল। এবার মনসা কালীকে বলছে, কালী তুমি এবার যাও লহমাই বছর ঘরে, তোমার পথ পরিষ্কার করে দিয়েছি, তোমার পথে আর কোনো বাধা নেই, তোমার এবার যাবে কালী লহমাই বছর ঘরে লোকাইকে দংশন করতে। আমি আমার সত্য কথা বলছি, যদি একবার আমাকে মা বলে ডাকতো, আমার ছেলেকে ক্ষতি করতাম নাই, আমি একটা মা হই আর একটা মায়ের হাতে বসেকা সিমেন্টের সিঁদুর কেড়ে নিতাম নাই, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে যাচ্ছি। আমার তো খাওয়া ছাড়া কোনো কাজ নেই। মা হওয়া কত জ্বালা জানা মা, মায়ের বড় কঠিন। ছোট একটা কথা বলবো, চুপ করে বসে থাকবেন, এটাও ভালো লাগবে। কথাটা বলি আমি দর্শন করবো। মা আমি রানাঘাটে একদিন গান করছি, বাবু রানাঘাটে গান করছি, তা বাতলার এক ভদ্রলোক আমার গানটা শুনেছে, শুনে বলছি, দাদা আপনার গানটা খুব সুন্দর লেগেছে। তা আমার বাড়ি মা মনসার উপলক্ষে 3 দিন ঝাপান গান হয়, তার 2 দিনের প্রোগ্রাম হয়ে গেছে, একদিনের জন্য গায়ক দেখতে হবে। তা শেষের দিন আমার বাড়ি প্রোগ্রামটা করে দেবেন। দরদাম সেটেল করে নিলাম, বললাম বেশ যাব। শেষের দিন আমরা 4 জন যাচ্ছি, গিয়ে দেখছি সেই ভদ্রলোকের 4 তলা বাড়ি, সিং দরজা আছে। আমরা যখন যাচ্ছি, সেই ভদ্রলোক একটা বিলুতি কুকুর বগলতলায় করে নিয়ে বাইরে ফেলে আসছে, আর আমরা ঢুকছি। আমাদের দেখি বলে, দাদা চলে এসছেন? আমার হ্যাঁ আসছে। আমাদের দেখে ঘরে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি দাদাকে, দাদা আপনার এই যে বগলতলায় একটা কুকুর আছে, বিলুতি কুকুর, এই কুকুরটার দাম কত? বলছে 50,000 টাকা। দাদা এই কুকুরটা দিন খায় কত? বলছে 3,000 টাকা খায়। আমার বেশ দাদা, আপনার সংসারে লোক কজন? বলছে মাত্র 4 জন। কে কি? আমি, আমার স্ত্রী, একটা 20 বছরের সন্তান আছে, আর একটা বৃদ্ধ মা আছে। এই বলতে বলতে দোতলায় নিয়ে গিয়ে খাটের ওপরে বসালো। বসি আমি দাদাকে বললাম, দাদা তোমার সাথে তো পরিচয় হলো, তোমার ফ্যামিলিকে ডাকে একটু পরিচয় করে দিই। ওনার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী সেই পায়ে প্রণাম করলো, আমি প্রণাম করলাম। 20 বছরের সন্তানটাকে ডাকলো, শিশু বালক শিশু প্রণাম করলো, আমি করলাম। এবার বলছি, দাদা তোমার মাকে ডাকো। দাদা কোনো কথা বলছে না। তাহলে কী হলো দাদা? মাসিমাকে ডাকে একটু, আমি মাসিমার চরণে প্রণাম নিয়ে আশীর্বাদ নেই। দাদা কথা বলছে না। কি দাদা ডাকেন? বারবার বলার পরেই দাদা আমার কানে কানে কি বলছে জানেন? দাদা বলছে, দাদা এই কথা বলে লজ্জা দেবেন না। না কেন? যেদিন আমার বিয়ে হয়েছিল, আমার বউর সাথে মায়ের সাথে বনাবন্তি হতো না, তাই সেদিন মাকে আমি বৃদ্ধাশ্রম রেখে এসেছি। দেখেছি মা কি জিনিস?
কারণ দাদা, যে মায়ের গর্ভে জন্ম নিলে, যে মায়ের দ্বারাই তুমি স্ত্রী পুত্রকে পেলে, সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখেছো। আচ্ছা বেশ দাদা, তোমার এই বাড়ি যে অনুষ্ঠান হচ্ছে, কতদিন বললো 3 দিনই, কত মানুষ খাচ্ছে বললো হাজার হাজার মানুষ খাচ্ছে। বললাম দাদা, এত মানুষ খাচ্ছে, হাজার হাজার লোকের পাতা পেল, আর যে তোমায় জন্ম দিল সেই মায়ের এত বড় অনুষ্ঠানের দিন একটা পাতা পেল না দাদা। আরে গান শেষ হয়ে গেল। বাড়ি আসবো, দাদা বলছে দাদা সামনে বছরের জন্য তোমার বায়না থাকে। বললাম বেশ, বায়না নিয়ে চলে আসলাম। 1 বছর হয়ে গেছে, 1 মাস আগে আমি ফোন করছি, দাদা সে গানটা হবে তো? দাদা বলছে দাদা সে গানটার হচ্ছে না। আল্লাহ কেন? বলছে আমার মা চলে গেছে। দেখেছি? তাই বললাম কোথায়? বৃদ্ধাশ্রমে না বাড়িতে? বলে না না বৃদ্ধাশ্রম। দাদা বলছে দাদা মায়ের মরার 5 দিন আগে আমি ভালো ভালো খাবার মাকে খাওয়াতে গিয়েছিলাম। মা কি বলছে জানেন? মা বলছে খোকা, খোকারি আমি 20টা বছর এই বৃদ্ধাশ্রমে আছি, আঝালা আনোনা তালা খেয়ে। আজকে যাবার সময় হয়ে গেছে, এই সময় এই ভালো ভালো খাবার আমার বোধনে আর যাবে না বাবা, তোরাই খেয়ে নে। সন্তান বলছে মা তোমার কি কোনো ইচ্ছা নেই? মা বলছে হ্যাঁ বাবা, আমার একটা ইচ্ছা আছে, ইচ্ছা পূর্ণ করে দিই। সন্তান বলছে বলো না মা তোমার কি ইচ্ছা আছে? মা কি বলছে জানেন? মা বলছে খোকা আমি এই বৃদ্ধাশ্রমে যে রুমটাই থাকি সেই রুমটা একটা ফ্যান লাগিয়ে দিবি বাবা। ছেলে বলছে মা তুমি তো 4-5 দিন বাঁচবে, ফ্যান কি হবে? মা বলছে আমি তো মা, আমার জন্য কেমন কু ডাকছে মনে, আজকে ফ্যান আমার জন্য বলছি না বল। আজকে যেমন তুই কি আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখেছিস, প্রত্যেকটা সন্তান আছে 20 বছর বয়স, আর 2 দিন পরে বিয়ে দিবি। যেদিন তোর সন্তানের বিয়ে দিবি হয়তো আমার মতো তোদের ওই বৌমার সাথে তোদের মনোবন্তি হবে না, সেদিন হয়তো আমার মতো একদিন তোদের ওই বৃদ্ধাশ্রমে আসতে হবে। আমি যে মা, মা হচ্ছে এমন জিনিস দেখেছি, মা মারা যাচ্ছে তবু সন্তানের শুভ কামনা করছে। তাই বলছিলাম চা একটিবার তো বদল থেকে আমাকে মা বলে সম্বোধন করে। কেন একটা নারী হয়ে আর একটা নারীর হাতের শাখা সিঁদুর সিঁদুর কেমন করে কেড়ে দেবো বলুন? আজকে যে অভিনয় দিয়েছে না মা,